नमस्कार सबाइके आशा करी सबाई भालो आछेन आमराओ भालो आछि। तो এই যে ঘুরে ঘুরে একটু দেখাই চারপাশটা যে বাড়ির সামনে কিন্তু জল রইছে রাস্তায় হালকা হালকা জায়গায় শুকাইছে। এই যে বাড়ির দিকে পূর্ব দিকে গেতে হালকা হালকা আছে জল আর কি। কি জানি গুটা কয় না খাওয়া যায় গুটাটা ভাজি খাওয়া যায় গুটাটা অনেক দূর से আর বর্দম গাঁও তো খালি পুল আর পুল। আমাদের বাড়ির পশ্চিম পাশেটা এই জন্য অনেকটি পেঁপে গাছ আছে। পেঁপে ধরছে অনেকটি গাছ আছে পেঁপে গাছ। যে কয়টা ঢেঁড়স গাছও আছে পাশে। এই যে সিম গাছের জাংলা সিম গাছ উঠিয়ে দিছে। এই যে সিম গাছের এই পাশে আবার এই যে পেঁপে গাছ অনেকটি পেঁপে ধরছে। যে একটা ধরছে তার ওই যে একটা পেঁপে গাছ ওই যে পাশে আর দুইটা পেঁপে ধরছে। এই যে সিম গাছের এই জায়গায় বনেছিল যেখান থেকে জাংলায় উঠে দিছে। এই যে বাকি গো জাম্বুরা গাছ অনেক বড় বড় জাম্বুরা ধরছে। এই যে অনেক জাম্বুরা এই যে বাড়ি গো কত জাম্বুরে বড় বড় যে জায়গা দেখাচ্ছে জুলিতে। এই যে বাড়ি গো এটা আমার দেয় লাগে বের বাড়ি আমাগো বাড়ি পিছনে। এই যে এটা আমাগো বাড়ি পিছন সাইড আর এই যে পিছন সাইডে যে বাড়ি গা এই যে পুঁই শাক গাছ আছে বাড়িতে পুঁই শাক গাছ বনে দিছে। আর এই যে আর একটা জাম্বুরা গাছ বৌদি গো দুইটা জাম্বুরা গাছ। গরুর জন্য পানা গরুর খাওয়াইবো পানা ও যে নিচে থেকে পানা নিয়ে আইছে ব্যাঙ্গে বাইসা বাইসা গরুর খাওয়াই। তুমি দেখো না পানা দেখছি কিন্তু নাম জানো না পানা দে আমার কাছে দাম বানিয়ে দে বাসি এই পাতা না ওই যে পান এই যে মা আমারে বাসি বানিয়ে দিতেছে। আমার বাসি বাজিস শঙ্করের বাসি বাজিস না এটা আমরা ছোটবেলায় বলতাম বাসি বানাইতে সময়। আমরা ছোট বলতাম যার সাথে অনেকে তো সবাই বাসি বানাইতাম না যে থাকতো তার নাম বলতাম। দেখছো আমো যামো দাঁড়া অঙ্কন সেখানে পুঁই শাক গাছও আছে লাউ গাছও আছে এক জাংলায় পুঁই শাক গাছ লাউ গাছ আর এই যে কুমড়ে এই যে লাউ ওই যে কুমড়া গাছ আর এই যে একটা পাকা কুমড়া আছে এটা পাকাইতেছে রশিদে বেঁধে রাখছে সিরাজগো দিকে যে একটা ছোট কুমড়া আর এই যে পাশে আরেকটা হয়েছে। পাশে দিব রুল আরে হয় মানে আমার ঠেক খাই রেখে তুমি লেখাপড়া ভালো না পারলে তোমার ফড়িং ফড়িং প্রজাপতি না ফড়িংটা দুর্বার ছেড়ে আনছে ধরা পারবা না নাই এই যে আবার বই পানছে আবার বই পেয়েছে ফড়িং ধরা এত সহজ না।
গাছটা নড়লো তো, গাছটা নড়লে ঢুতে যাবো গা, টের পাইবো। আমি ধরে দেই। কত ভালো অঙ্কন ফরিং দ্বারা ব্যর্থ হইলো, অঙ্কন ফরিংটা ধরতে পারিনি। আসো বৃষ্টি নামবো, ঘরে জায়গা তা আমি এই যে বাড়ির সামনে দাঁড়ায় রয়েছি, ক্লিনিকের সামনে। আমাদের বাড়ির সামনে একটা ক্লিনিক আছে এই জায়গায়। অঙ্কন আবার শিল্পীকে বাড়িতে গেছিল, আমার দেখা দেখে আমার মাও আসছে কি সকালবেলাই, ও শিল্পীকে বাড়িতে গেছিলো। আমি এই জায়গায় রয়েছি, ও যে দেখা যায় ওই জায়গা থেকে নৌকা নিয়ে পার হবো। ওই জায়গাতে ওই পাশে আবার নৌকা নেই, আবার ও যে পাশে একটা নৌকা ছিল সড়কের উপর একটা মেয়ে নিয়ে যেতেছে, নিয়ে যে ওই পাশে নিয়ে গেলে ওই পাশে নৌকাটা নিয়ে যাচ্ছে। তারপর অঙ্কন আসবো, ওই যা ফেলছে, ওই যে অঙ্কন, ওই যে অঙ্কন, ওই জন আছে, ওই যে নৌকায় আইপো, নৌকা নিয়ে গেছে। নৌকায় আহে ওই যে শিল্পী নিয়ে আইপো অঙ্কন দিয়ে, ওই যে ওই যা ফেলছে, ওই যে। এই অঙ্কন তুই মাঝখানে বই না, কিন্তু থাই দেয় না। তেজে ক্লিনিকের সামনে একটা সৌর বিদ্যুতেরই আছে এ জায়গায়। আর মা খালি টেনশন করবানছে, অঙ্কন কহানে অঙ্কন কহানে। যে মা দাঁড়িয়ে রয়েছে, অঙ্কনের দিকে তাকিয়ে রয়েছে, কারণ নৌকায় আসতেছে অনেক জল, অঙ্কন সাঁতার জানে না। অঙ্কনের দিকে তাকিয়ে রয়েছে, মা টেনশনে রয়েছে অঙ্কনের জন্য, কখন আসবো। অঙ্কনের না নেওয়া পর্যন্ত মার বাড়ি যাব না। ওই যে অঙ্কন ওই পাশে নৌকা দিয়ে আসতেছে, দেখা যায় সবাই আসতেছে, শিল্পী আসতেছে, শিল্পীর মেয়ে মনি আসতেছে, আর অঙ্কন আরেকটা মেয়ে আসতেছে। সড়কে পার হইব, ওখানে সবাই একসাথে ফেলছে। তো অঙ্কন ওই যে নৌকাতে পার হয়ে, ওই যে পুলে, বাঁশের পুলে দিয়ে আসতেছে, অনেক এসে পড়ছে নৌকা থেকে পার হয়ে। আমার এই জায়গায় আসবো, বাঁশের পুল দিয়ে পার হয়ে আসতেছে। দেখি তুই না কয়ে কেমনে গেছিলি রে বাবে? তো সকালবেলায় আমি সবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কারণ হলো আজকে আমরা চলে যাব ওইদিকে, দেখে আসি দাদু দিদি কি করে। আপনারা দেখতে থাকুন। দাদু শাপলাগুলা কেটে নিতেছে, আজকে আমরা বাসায় চলে যাব। আর এই জায়গায় শাপলা কেটে নিতেছে দিদি আর দাদু। মাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। যে কবুতর চালে বসে রয়েছে, এই যে কবুতরের খুব, এই যে এটা কবুতরের খুব। কি বাকি রয়েছে? ধরে লাগানো না, তুই একাই উঠ। তুই উপরে উঠে কি করবি ক? ওই যে বড় বড় পাতা ছিল বৈশাখের, তাহলে তুমি নামো 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 নামো। ওই যে চালের উপর থেকে পুঁইশাক পাতা বানছে বাবা, পুঁইশাক পাতা দিয়ে দিবে। বেশি বাইরে না হয়েছে ডাল মে কালা এই যে বাড়ির সামনে একটু জল রয়েছে, সড়ক একটু একটু শুকাইছে, ওই যে মাটি দেখা যায়। এদিক দিয়ে ওই পাশে যা যায় ওই পাশেও পুল আছে, খালি বর্ধম গায়ে সব বাড়িতে বাড়িতে পুল। এই যে গরু দুইটা খাইতেছে।
বলতাম জল শুকাইতে দেরি আছে আর প্রত্যেক বাড়ির সামনে খালি পুল আর পুল। পেয়ারা গাছ, দুটো পেয়ারা দেখা যায়। জামুগা আমি এরকম খাই দেন আবার বাসায় যান আবার স্কুল ধরতে হবো, এই জন্য আমরা জামুগা আজকে সকাল সকালই আমরা রেডি হয়েছি কালকে একটা জামুগা, কারণ আমরা খেতে নয় পরে দেখাবো যাওয়ার সময়। এই যে আমি এরকম রেডি হয়ে গেছি গা, আমি একটু পরে বেড়ে যাবো দেখি। সবাই আসতেছে। আচ্ছা সবাই আসতেছে। আর এই যে মামা এই জায়গায় মাছ মারতেছে। মা আইতাছে ডরাই। ডরাও এই যে আমি এক হাত দিয়ে তো আমরা রিক্সায় চুরমু, সামনে যে রিক্সায় চুরমু। পুলে আইসে পড়ছি আর ওই জায়গায় জাল দিয়ে মাছ ধরতেছে। আমরা বাসায় এসে পৌঁছাইছি, এই যে মিতার অঙ্কন ব্যাগ দেখতেছে। এই যে ব্যাগের মধ্যে ওটা ব্যাগ, এটা তোমার ছোট মাছ। ও বাবা, ওটা হলো কান দেনবার নাকি, ওটা বেল ব্যাগের। অঙ্কন তোর ব্যাগের চেন দিয়ে গিফট দিল। এই যে পাশে মিতা আর অঙ্কন দুজনে দুষ্টামি নিছে ব্যাগের বেল দিয়ে। ব্যাগের বেল অঙ্কনটা গলায় পরে দেবেন, চাউনা রেখে দেবো। মিতা আবার আর একটু পরে আবার বাপের বাড়ি চলে যাবো। এর জন্য আমরা সবাই একটু হাসাহাসি করতেছি। আমি দুপুরে রান্না করুন, আমি দুপুরে রান্না করার জন্য যে আমি বাড়ির থেকে বাবা শাপলা দিয়ে দিয়েছি, যে শাপলা কেটে কেটে ব্যাগে দিয়ে দিয়েছিল, ওই শাপলা দিয়ে মাছের চরচড়ি করুন একটা। আর এই যে আমার বড়া পছন্দ, পোশাকের বড়া বাবাতানের জন্য আমার পোশাক পাতা দিয়ে দিচ্ছে, যে অনেক বড় বড় পোশাক পাতা দিই আজকে বড়া বাজুন। পোশাক পাতা অনেকটি দিয়ে দিচ্ছে, এই যে পোশাক পাতা বড় পোশাক পাতা দিয়ে আমি বড়া বাজুন, শাপলা দেওয়া চরচড়ি। আর কালকে যে মাছ কাটছি, মাছ সবটা আমি বাসায় নিয়েছি, মাছটি আমি ভাজি করুন আর একটা ডাল রান্না করুন। শাপলা দিয়ে আমি বেছে আনি চরচড়ির জন্য। অষ্টমীটা বাড়িতে থাকতে তো আমি শাপলা ভেলা খেয়েছি, ভেলা ওটা বড়াও বলে, ভুরা ভুরা। হ্যাঁ ওটা খাইছি, কিন্তু আমি যেটি বর্তাম থেকে নিয়েছি এটিতে আজকে আমি চরচড়ি করবো আর কি। মাছের যে চাপা চুপা দিয়ে মাথা দিয়ে চরচড়ি অনেক ভালো লাগে। ছোটো পুঁটি মাছ দেওয়া চরচড়িটা অনেক ভালো লাগে। সেটা ফেলে না, তারপরে পাতাটারে দুই ভাগ করে এই যে দেখো, কারণ পাতাটা তো অনেক বড়, এর জন্য কি ভাজ করে নিলে এই যে বড়াটা সুন্দর হয়েছে। মানে চালের গুঁড়া খালি মেখে মেখে তেলে দিয়ে রয়েছে। আমি সবটা এবার ভাজ করব। তাহলে আমি সবটি ভাজ করে নয়, এরকম বড়া বানিয়ে নয়, তারপরে চালের গুঁড়ার সাথে খালি ভাজুন তেলে। এই যে দুটো বানানো হয়ে গেছে। এই যে ছোটো মাছ আর বড় মাছের যেটি কালকে নিয়েছি, ওই মাছের মাথা দিয়ে, মাথাগুলো আমি কেটে নিয়েছি। মাথা দিয়ে আমি শাপলা দিয়ে চরচড়ি রান্না করুন। মাথা দিয়ে এই যে লবণ দিয়ে নয় কেন আর কি সব কিছু দিয়ে, যে হলুদের গুঁড়া সব গুঁড়া মশলা আর লবণ দেওয়া নেই কেন মাছটা আমার খালি আমি ভাজি করবো। এই যে আমি কড়াইটা বসিয়ে দিছি, তেল দিয়ে দেবো।
আমার তেলটা গরম হয়েছে, মাছটি দিয়ে নেবো। আমি সবটি মাছ দিয়ে নিচ্ছি, মাছের মাথাগুলো আর ছোটো কয়েকটা কাশি মাছ ছিল সাথে দিয়ে দিছি। আর মিটার আসলে পরে আবার চলে গেছে, মিটার বাবার বাড়ি চলে গেছে। আর অঙ্কনের বাবা আছে, অঙ্কনের বাবা অফিসে গেছে, অঙ্কন ঘরে মিটার পড়তেছে, আমি রান্না করতেছি। আবার রান্না করে স্কুলে যাইতে অঙ্কন দিবে, কারণ একটু বৃষ্টি কমছে, সকালে অনেক বৃষ্টি ছিল। মাছটি ভেজা নয়, এখানে মাছের সাথে আমি পেঁয়াজ দিয়ে দেবো, কত বৃষ্টি নিচে ভেজা নয় মাছের সাথে। পরে আর শাপলার মধ্যে পেঁয়াজ দিতে হবে না, কারণ মাছ দিয়ে শাপলাটা চচড়ে রাখলে তো পেঁয়াজ দিলে বা শাপলা বটিতে তো পুরো খালি সরিষা বাটা দিতে হয়। করা শেষ? মাছ ভাজিটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা। যেন করে আমাদের শাপলা দিয়ে দিই, এই যে কাঁচামরিচ, এই যে সব গুঁড়া মশলা লবণ দিয়ে দিচ্ছি আমি মিশিয়ে শাপলার সাথে। শাপলা রান্না করতে সময় লাগবে না, আমি অঙ্কন স্কুলে দিয়ে আসি, আমার সময় নাই। তারপর আবার এসে আবার রান্না করে স্কুল গান দিয়ে আসি তোলারে। ওই শাপলাটার নামে স্কুলে আমরা রান্না করে নেই সব কিছু। আমার শাপলার মধ্যে যে একটু জল উঠছে, জলটা শুকিয়ে আনলে পরে আমি মাছটি দিয়ে দেবো। অনেক জল উঠছে শাপলার মধ্যে, যে অনেকখানি জল শুকিয়ে গেছে গা। আর একটু জল শুকাইলে পরে আমি মাছটি দিয়ে দেবো। মাছটি দিয়ে নামিয়ে এলাম। বেশি সময় লাগে না শাপলা রান্না করতে। শাপলা রান্না করতে একটা সুবিধা ভালো লাগে, অল্প সময় শাপলা রান্না হয়ে যাবে। যে মাছটি দিয়ে দিচ্ছি, আর মাছটির সাথে মিশিয়ে নয়, আমার মিশানো হয়ে গেছে গা। আর একটু পরে আমি আবার নামিয়ে এলাম। এই যে আমার শাপলার চচ্চড়িটা রান্না করা শেষ। কারণ আমার পাশে বড়াটি ভেজানো, স্কুল গানে এসে না বাজাম, অবশ্য স্কুলে যাবো এখন সময় নেই। এই যে অঙ্কনটি স্কুলে দিয়ে আসলাম, এখানে আমি বড়াটি ভেজানোই। এই যে বড়া ভাজার জন্য সব গুঁড়া মশলা দিয়ে নিয়েছি, লবণ মানে জল দিয়ে একটু গুলে নেব। এই যে আমি জল দিয়ে গুলে নিয়েছি বড়া ভাজার জন্য। ঠাটা করে পাতা মেখে ওই গুঁড়ার সাথে আগে ভাজ করে নিয়েছিলাম। যে কয়েকটার মধ্যে মেখে নিয়েছি গুলাটা পাতার মধ্যে, এই যে তেলের মধ্যে দিয়ে নেব। যে চারটে দিয়ে দিছি, আমি চারটে করে ভেজে নেব, কারণ কড়াইটা বড় রাখবো না, নইলে একটার সাথে ওটা লেগে যাবো। আমি চারটে ভেজে নই, এক পাশ উল্টে দেবো। সবটি উল্টে দিছি। আমার এই কটা বড়া ভাজা হয়ে গেছে গা, আমি এটা নামিয়ে নেবো। যে কটা বাজে আছে নামিয়ে নেবো, আবার কতটা দিব। আমি চারটা বড়া নামিয়ে নিছি। এই যে আর কটা আবার কড়ার মধ্যে দিয়ে দিছি। যে পাশে আবার মাছ ভাজা আনছে শুকনো মরিচ, মাছগুলো নামিয়ে দেবো। মাছ ভাজি, তো এই যে মাছ ভাজি আর বড়া ভাজা শেষ হয়ে গেছে গা। আর এই যে পাশে ডেল বোনা আর যারে শাপলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছি। তা আজকে রান্না এই যে শেষ। তো এই যে অঙ্কন বাবা এসে দুপুরে খাবার খাওয়ার জন্য এই যে পুঁই শাক পাতার বড়া ভাজছি, আর এই যে মাছ ভাজছি শুকনো মরিচ দিয়ে খাইবেন সে। তা আজকে খাওয়ার বেশি ভিডিও না খাওয়া দেখাবেন, অঙ্কনটা আবার আনতে যাবো আমি, তার খাওয়াটি দেখাম না কী কী রান্না হয়েছে তো দেখাইছি। তা আমরা খেয়ে নই। তো আমি স্কুল থেকে আসছি 4:30 বাজে, আমি একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর মা আবার প্রাইভেটে পাঠাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।